হায় হায়, ঘুমের কারণে মাঝে মধ্যে আপনার ফজরের নামাজ কাজা হয়ে যায়। এই ফজরের নামাজটা আপনি কখন পড়বেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন আজও পর্যন্ত জানলেন না। তাই আজকে আমি আপনাদেরকে সব থেকে সহজে শিখিয়ে দেব। যদি আপনার কখনো মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ কাজা হয়ে যায়, এই ফজরের নামাজের কাজাটা আপনি কখন আদায় করবেন, কত রাকাত আদায় করবেন, নিয়তটা কিভাবে করবেন এবং কোন সূরা দিয়ে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তাই অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটা শুনে শিখবেন কিভাবে যদি কখনো ফজরের নামাজ কাজা হয়ে যায় নিজে নিজেই কাজা নামাজটা আদায় করবেন। আশা করি আমার মহিলা মা বোনেরা, ভাই বোনেরা যদি আজকের এই আলোচনাটা শুনতে পারেন, নিজেই কখনো যদি আপনার ফজরের নামাজ কাজা হয়ে যায় পড়তে পারবেন সেই কাজা নামাজটা ইনশাআল্লাহ। তাই অনুরোধ করে বলবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পরিপূর্ণভাবে ভিডিওটা দেখুন। আপনারা অনেকে আছেন এই ভুলটা করে থাকেন, জানেন না কত রাকাত পড়বেন, কিভাবে পড়বেন। তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে বুঝে আমল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনাদের মাঝে মধ্যে ঘুমের কারণে যদি কখনো ফজরের নামাজ কাজা হয়ে যায়, পড়তে না পারেন, এই ফজরের নামাজ পড়ার নিয়মটা আল্লাহর নবীজি বলে দিয়েছেন, কিন্তু আপনি সঠিকভাবে নামাজটা পড়েন না, লজ্জায় কাউকে বলেন না। তাই আপনাকে জানতে হবে, কারণ মুসলমানদের ইসলাম ধর্মের মধ্যে সব থেকে বড় ইবাদত হচ্ছে নামাজ। নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই হিসাবটা বান্দা বান্দি থেকে নেবে সেই হিসাবটা হলো নামাজের হিসাব। সকলে বলি সুবহানাল্লাহ। এবং নবীজি বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যদি আপনি বেহেশতের মধ্যে প্রবেশ করতে চান তাহলে আপনার নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া আপনি বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারবেন না। তাই 5 ওয়াক্ত নামাজ আপনাকে সঠিক সময়ে পড়তে হবে। মানুষ হিসাবে আমরা অনেকে আছেন যে ঘুমের কারণে ফজরের নামাজ মাঝে মধ্যে কাজা হয়ে যায়। সব সময় আপনি কাজা করবেন না, যদি মাঝে মধ্যে কখনো কাজা হয়ে যায় সেটা আদায় করার নিয়ম আছে। আপনি ফজরের নামাজটা যদি সঠিক সময় আদায় করতে পারেন তাহলে অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সওয়াব হবে, কোরআন পড়লে যেমন সওয়াব হবে, জিকির করলে যেমন সওয়াব হবে, আল্লাহ তেমন সওয়াব আপনার আমল নামার মধ্যে আল্লাহ লিখে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে সঠিক সময়ে ফজরের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। যদি কখনো আপনার ফজরের নামাজ কাজা হয়ে যায়, এই কায়জা নামাজটা আপনি কখন পড়বেন শুনুন। আপনি যখনই ঘুম থেকে জাগ্রত হবেন, মনে করেন এখন আপনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন, দেখছেন ফজরের নামাজের ওয়াক্ত শেষ, সূর্য উঠে গিয়েছে। আপনি যখনই ঘুম থেকে জাগ্রত হবেন, উঠবেন, তখনই আপনি ফজরের নামাজের কাজাটা আদায় করতে হবে। এখন প্রশ্ন হলো যে ফজরের নামাজের ওয়াক্ত শেষ, তা কাজা হয়ে গিয়েছে, এখন যদি আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজটা পড়েন ফজরের নামাজের কাজাটা, এটা কি কাজার নিয়ত করতে হবে নাকি শুধু নামাজের নিয়ত করলেই চলবে? এটা আপনাকে জানতে হবে। উত্তর হলো এটা কাজা নামাজের নিয়ত করতে হবে। নামাজের ওয়াক্ত যখন শেষ হয়ে যায়
তারপরে আপনি যদি নামাজ পড়তে চান, সে নামাজটা এটা কাজা হয়ে যায়। এটা কাজার নিয়ত করতে হবে। মানে আপনি যখনই ঘুম থেকে উঠবেন তখনই আপনি নামাজটা আদায় করে ফেলবেন ইনশাআল্লাহ। লেট করবেন না। লেট করেও পড়া যায় যদি কোনো সমস্যার মধ্যে থাকেন। তবে যদি কোনো সমস্যা না থাকে, আপনি যখনই ঘুম থেকে জাগ্রত হবেন তখনই আপনি নামাজ পড়বেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, যখনই তোমাদের নামাজের কথা স্মরণ হয়ে যায় তখনই তোমরা নামাজ আদায় করে ফেলো। আল্লাহু আকবার। এই জন্যে যদিও আপনি ঘুমের মধ্যে ছিলেন, কিন্তু ঘুম আর মৃত প্রায় সেম সেম, ভাই ভাই। মানুষ মৃত্যুবরণ করলে যেমন পৃথিবীর কোনো খোঁজ খবর থাকে না, ঠিক তেমনি ভাবে ঘুমাইলেও মানুষ পৃথিবীর কোনো খোঁজ খবর থাকে না। এই জন্যে আপনি যখনই ঘুম থেকে উঠবেন তখনই ওযু করে সর্বপ্রথম এই নামাজটাকে আদায় করবেন, কাজা নামাজটাকে। আচ্ছা, এখন আপনাদেরকে আমি বলে দেব, আপনি তো ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজটা পড়বেন, ফজরের নামাজের কাজাটা। এখন কত রাকাত ফজরের নামাজের কাজা পড়তে হবে সেটা আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। একটি কথা মনে রাখবেন, আপনার যেই কোনো নামাজ কাজা হোক, আপনি সুন্নত নামাজ এবং নফল নামাজ পড়তে হবে না। কাজা নামাজের সুন্নত নামাজ এবং নফল নামাজ পড়তে হয় না, পড়া লাগে না। তবে ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের দাম অনেক বেশি। এই জন্যে যদি আপনার মন চায় আপনি ফজরের নামাজের 2 রাকাত সুন্নত সহকারে পড়বেন, একটি সময় আছে। ওই সময়ের মধ্যে যদি আপনি ফজরের নামাজ পড়েন, কাজাটা সুন্নত সহকারে পড়তে পারবেন। এটা সবচেয়ে আপনার জন্য ভালো হবে। আর ওই সময়টা কোন সময় যে ফজরের নামাজ কাজা হয়েছে সুন্নত সহকারে পড়া যাবে? উত্তর হলো, মনে করেন আজকে শুক্রবার, ধরেন আজকে শুক্রবার আপনার ফজরের নামাজ কাজা হয়েছে, পড়তে পারেননি ঘুমের কারণে। আপনি যখনই ঘুম থেকে জাগ্রত হবেন, যেদিন মানে শুক্রবারের সকালে ঘুম থেকে জাগ্রত হয়েছেন, এই দিনই যেদিন ফজরের নামাজ কাজা হয়েছে, ওই দিন জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে যদি আপনি এই ফজরের নামাজের কাজাটা পড়েন, তাহলে সুন্নত সহকারে পড়লে বেশি সওয়াব, ভালো। যদিও আপনি ফরজটা পড়লে হয়ে যাবে, তবে সুন্নতরা এই সময়ের মধ্যে পড়া যাবে। যেই দিন আপনার ফজর নামাজ কাজা হবে, সেই দিন জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে যদি আদায় করেন, সুন্নত সহকারে আদায় করলে বেশি সওয়াব। আর জোহরের নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে, আর সুন্নত আদায় করতে পারবেন না। এরপর থেকে যখনই আপনি এই ফজর নামাজের কাজাটা আদায় করবেন, শুধু ফরজটাই আদায় করবেন, সুন্নত আদায় করতে হবে না। আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন। এই ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের দাম অনেক বেশি। নবীজি সব সময় পড়তেন, কখনো মিস করতেন না। এই জন্যে আপনি ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ কখনো ছেড়ে দিবেন না। আপনি সর্বদাই ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। যদি যেই দিন নামাজ কাজা হয়েছে ফজরের নামাজ, জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে যদি আপনি দুপুরের আগে আগে যদি পড়েন, কাজাটা সুন্নত সহকারে পড়বেন, বেশি ভালো। এরপরে জোহরের নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে, এরপর থেকে আর সুন্নত পড়া যাবে না, শুধু ফরজটা পড়বেন। আচ্ছা, যদি নামাজ কাজা হয়ে যায়, তাহলে এই নামাজটা কি এই নামাজের ওয়াক্তের সময় পড়তে হবে নাকি যে কোনো সময় পড়া যাবে, সেটা এখন আপনাদেরকে বলে দেব। কারণ অনেক মানুষ আছে এটা মনে করে যে জোহরের নামাজ যদি কাজা হয়ে যায়, পরের দিন আবার জোহরের নামাজের সময় এটা কাজা আদায় করতে হবে, এমনটাই মনে করে। এটা মিথ্যা কথা। আপনার যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, আপনি দুপুরে জোহরের নামাজের ওয়াক্তের সময় পড়তে পারবেন, 2টা-3টা বাজেও আপনি পড়তে পারবেন ফজরের নামাজ কাজা হয়ে গেলে। আপনি মাগরিবের নামাজের পরেও ফজর নামাজের কাজাটা পড়তে পারবেন, 2 রাকাত ফরজ।
এশারের নামাজের পরেও পড়তে পারবেন, ভোর রাতে তাহাজ্জুদের নামাজের সময় পড়তে পারবেন। মোট কথা, নামাজের নিষিদ্ধ সময় ছাড়া আপনি যেই কোনো সময় এই ফজরের নামাজের কাজাটা আদায় করতে পারবেন 2 রাকাত, যখনই আদায় করেন। আচ্ছা, আপনি ফজর নামাজ তো কাজা হয়ে গেলে ঘুমের কারণে আপনি নিয়তটা কিভাবে করবেন, সে নিয়তটা এখন আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তাহলে আপনি নিয়তটা, কাজা নামাজের নিয়ত করবেন এভাবে। যদি সুন্নত সহকারে পড়েন, যেই দিন নামাজ কাজা হয়েছে ফজর নামাজটা, সেই দিন যদি আপনি জোহরের নামাজের আগে আগে পড়েন সুন্নত সহকারে কাজাটা, এভাবে পড়বেন। আমি কিবলামুখী হয়ে ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। যদি ফরজটা পড়েন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা কিভাবে, যদি আপনি ফরজটা আদায় করেন কাজা হয়ে যায়, এভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করবেন। তাহলে আপনার যদি কখনো ফজরের নামাজ কাজা হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফজরের নামাজের কাজাটা আদায় করে ফেলবেন ঘুম থেকে জাগ্রত হয়ে। যদি না পারেন, জোহরের নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে, আজান দেবে জোহরের নামাজের, তখন আপনি এই ফজর নামাজের কাজাটা আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর যদি আপনি দুপুরে না পারেন, 1টা 2টায় 3টায়ও না পারেন, আপনি একেবারে মাগরিবের নামাজের পরে এই ফজরের নামাজের কাজাটা আদায় করবেন, না পারলে এশারের নামাজের পরে, বা যেই কোনো সময় ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজের সময়, যেই কোনো সময় আপনি এই ফজরের নামাজের 2 রাকাত ফরজের কাজা আদায় করতে পারবেন। নিয়তটা আবারও বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বেঁধে সারা পাঠ করবেন। তারপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন, মানে আলহামদু সূরাটা পড়বেন সুন্দর করে। আলহামদু সূরা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। মোট কথা, যেভাবে ফজরের নামাজ পড়ে ঠিক সেভাবেই ফজরের নামাজের কাজাটাও পড়বেন 2 রাকাত। শুধু নিয়তটা এটা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এটা আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি 2 রাকাত ফজর নামাজের কাজাটা সুন্দর করে আদায় করবেন। তারপর আপনি নামাজের পরে মুনাজাত ধরলে পারেন, না ধরলেও পারেন, কোনো কাজ থাকলে অথবা ব্যস্ত থাকলে মুনাজাত ধরবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। যদি আপনাদের কখনো ফজরের নামাজ কাজা হয়ে যায় ঘুমের কারণে, আপনার ঘুম থেকে জাগ্রত হয়েই ফজরের নামাজটা আপনি কাজাটা আদায় করে ফেলবেন। যদি ওই সময় না পারেন, দুপুরে, না পারলে রাতে, না পারলে পরের দিন, মোট কথা আপনি আদায় করেই ফেলবেন সুযোগ পেলে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করে দেখ, দুঃখ কষ্টগুলোকে। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।